মা হালিমা দুই বেটা বেটি বলতেছে, বলে মা আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। যখনই বাবাজি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে বসে রেখেছে। হালিমার বেটা বেটে আবার ছাগল চড়াতে গেছে বাবাও। এবার হালিমার বেটা বলছে বোন গো যাও না আমার দুধ ভাইটা কি করছে একটু দেখা এসো। যখন বাবা দেখতে এসেছে বাবাও, তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে যেন পাহাড়ের ওপর চলে গেল। বেরাদার পাহাড় ওপর নিয়ে যাওয়ার পরে আমার নবীজির বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল, কি জানো গোস্তের একটা টুকরা বের করে ফেলে দিল। হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলছে বলো গো ভাই আজকে জানো অঘটন ঘটে গেল। বলে কি? বলে আমার দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে যেন পাহাড়ের উপরে ধরে নিয়ে চলে গেল। ভাই গো আমরা মনে হয় ভাইকে জীবিত পাবো না। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়া মা হালিমার কাছে গেছে, মা গো ও গো মা আজকে বড় কাণ্ড ঘটে গেল। বলে কি হয়েছে গো বেটারা? বলো গো মা আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসে রেখে আমরা দুই ভাই বোন ছাগল চড়াতে ছিলাম। আমার দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ের ওপরে ধরে নিয়ে চলে গেল। এমনকি নবীজির সিনাতে বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিল, আর গোস্তের জ্ঞান কি টুকরা বের করে দিল। মা আমিনা কান্না করতে লেগেছে, আল্লাহ গো আজকে যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে যে দেখতে চাও আমার নবীজি বসে আছে। মা হালিমা বলছো গো দুধ বাটা কি হয়েছে বলো না। তখন আমার নবী বলছে গো মা আমাকে তিনজন সাদা লিবাস পরে এসে যেন পাহাড়ের উপরে নিয়ে গেল, বুকের ভিতরে ছুরি ঢুকায়া কি যেন বের করে দিল। তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জামাটা বাবাজি সরায়া দেখতেছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের কাটার দাগ নাই। ও মা বোনেরা ভাইরা গো, অনেকে মায়েরা ভাইরা অ্যাপেন্ডিক্সের আপনার অপারেশন করে, অনেক অনেক অপারেশন করেন। 2 বছর পর যদি জায়গাটা দেখেন দাগ থাকবে কি থাকবে না, কিন্তু আমার নবী মুস্তাফার চুল পরিমাণের দাগ নাই। তখন বাবাজি মুসলমান সোনা মানিক মা হালিমা বলতেছে, বলে বেটা গো তোমার সিনা নাকি, সিনা থেকে নাকি বুক থেকে নাকি একটু গোস্তের টুকরা বের করেছে। তখন বলছে ও মা জাননি, হ্যাঁ গোস্তের টুকরা বের করেছে। ওটা গোস্তের টুকরা বলতে কি, ওটা হলো বাবা নবীজির সিনা চাক। আচ্ছা বলতো আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে কাউরে? জানা আছে? জানতে হবে না? হবে না কি গো? জানতে হবে না? হবে না? তাহলে কে কে জানতে চান একটু হাত তুলে দেখান। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, হাত নামাবেন না। মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, আমাদেরকে জানতে হবে না? হবে না? ও মা কালা আপনারা শুনে রাখেন, জি আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন কোন জায়গাতে হয়েছিল, কোন সময়তে হয়েছিল সেটাও বলবো। আমার 10টা ভাইয়ের কাছে 200 টাকা করে নিব, হবে? হবে না? কি গো? ও মা লক্ষ্মী ভান্ডারের টাকা আমি লিস্টে বলেছিলাম 200 টাকা করে 20টা মায়ের কাছ থেকে। শুনে যান নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন কোন টাইমে হয়েছিল। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে জানতে হবে না? না একটা বেধর্মী যদি বলে যায় তোমরা তো নবীকে খুব ভালোবাসো, তো নবীর কবার সিনা চাক আছে বলো তো? না বলতে পারলে পরে ওখান থেকে অপমান হয়ে ঘুরে আসতে হবে নাকি? বলছে এই 10টা ভাই হবে না 200 টাকা করে? কি গো সুবহানাল্লাহ। আজ কমিটির নামে একটা গজল গাবো শেষ দিনে। কি নাম? বিয়ে হয়েছে সুবহানাল্লাহ। সুমন দেখেন, সুমন দাঁড়া একটু দাঁড়াও। সুমন শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ গজে আসাতে জেনেতে দিয়েছে 200, তা দানটা কবুল করে নিও। আর সুমন শেখের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। কি বলছে? 200 টাকা দিয়েছে। তোমার নাম কি? হ্যাঁ জুয়েল? টুয়েল
বাবার টুয়েল আবার নাম করতে গেলে আর টুয়েল দিয়েছি 100 টাকা। আল্লাহ গো এ টুয়েলের কপালে একটা জান্নাতি নারী মেলায়া দিও। না বিয়ে করেছো গো? হ্যাঁ বিয়ে করেছো? বিয়ে করেনি, 100 টাকা দিয়েছে। ও ভাই হবে না ভাই, এ ভাই 200 টাকা দিলে কমবে না, নবীর জীবনীতে রে বাবা। এ দেখেন বেনামে দিয়েছে, যা দিয়েছে আল্লাহ গো দানকে কবুল করে নিও। ও মা কাল হবে না মা, 20টা মায়ের কাছে 200 টাকা করে চাইছে রে মা। মা গো মা কাল সকাল যখন হবে আমার কথা মনে পড়বে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আমাদের কাছে 200 টাকা করে চাইছিল, আমরা কে দিইনি, তখন পরে পস্তাবেন। পস্তাবে না গো? ও মা কাল হবে না। এদিকে একজনে খাতা নিয়ে গেল গো। হ্যাঁ দেখেন তোমাদের, দেখেন 200 টাকা দেন। এ ভাই আর হবে না কি গো? আর দিতে পারবেন না? জিলাপি গেছে বলেছে না? সুবহানাল্লাহ। তো জিলাপি খেয়েছেন, ঠিক আছে ঠিক আছে, জিলাপি খেয়েছেন, কাল সকালে পায়খানা করে সব হাওয়া। আর এখন যদি দান করেন তো এই দানটা কিন্তু আল্লাহর আরশে মহল্লা জমা থাকবে, আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে, নাকি বলছেন? এমন ভাবে বলছেন যে 50,000 টাকা। হ্যাঁ দেখেন আমার কালো ভাই দিয়েছে 50 টাকা, আর একজন দিয়েছে 50। আল্লাহ গো তাদের দানকে কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আগো এদিকের মা বোনেরা খুব কিপটে নাকি গো? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ অন্য অন্য জায়গাতে যখনই বলে যে মা তোমার 10টা মা 100 টাকা দেন, তো ভাটা ভাট দিতে লাগে রে ভাই। হ্যাঁ আর যে মহিলাদের 2টা লাস্টে বেলা মশলা এসেছে এটা বলবো, যদি টাকা না দেয় বলবো না, নাকি বলছেন? টাকা না দিলে বলবো না, তার কোনো ভাই হবে না? ও ভাইরা হবে না? 100 টাকা দেন রে ভাই, 10 টাকা করে 10টা ভাই, 10টা ভাই 100 টাকা দেও নবীর জীবনীতে। নবীর জীবনতে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন। আমরা কত টাকা বন্ধুর পেছে 100-200 করে খরচা করে দিই, নাকি বলছেন? কিন্তু এই টাকাটা দান করলে আল্লাহর আরশে মহল্লা জমা হয়ে থাকবে। ও মা খালা 200 যদি না পারেন তো আমার 10টা মা 100 টাকা করে দেন, দেন আমার 10টা মা। আমি তো কাল বলেছি যে মা টাকা বাঁধে নিয়েছেন, কালকে একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ বড় হলে পরে তাকে মৌলবি বানাইয়া দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার 100 টাকা দিয়েছে, একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা হায়দার আলী। এ দেখেন হায়দার আলী দিয়েছে 100 টাকা, যা সাথে যে নিয়তে দিয়েছে 100। আল্লাহ গো তিনার জীবনের গুনাহ মাফ করায় দিও, নবীজির গোলাম বানায়া নিও। 100 টাকা দিয়েছে, এরকম ভাবে যদি সবাই 100 টাকা দেয় তো অনেক টাকা হবে, হবে না ভাই? ওই ছেলেরা হবে না? হবে না গো? এই হবে না? যা বাবা, এই এদেরকে দেখতে ভুলে গেছি, তোমাদের কাছে হবে না? ওই বাবুরা যদি 100 না পরে 50 টাকার সবাই নিয়েছো, ইনশাআল্লাহ নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় ইনশাআল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করবে। যদি 50 টাকা থাকে তো দিয়ে যাও ফাটাফাট। আর নবীজির কবর সিনা চাকছে এটা বলবো, মোহাম্মদ মানিক শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মানিক শেখ দিয়েছে 500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। এদেন আরেকজন দিয়েছে, কি নাম? গাফার। বউ মাইরা আছে তোমাকে? এদেন বিয়ে হয়নি, বিয়ে সাথে করেনি বলছে, আল্লাহ তার কপালে একটা ভালো নারী মিলাই দে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে জুয়েল, নাকি গো? জুয়েল তোমার নাম? গাফার, গাফার দিয়েছে তোমার নাম? জুয়েল। হ্যাঁ জুয়েল দিয়েছে 50 টাকা। আল্লাহ তোমার দানকে কবুল করুন। এই কমিটি ভাই একটু যান না গো, মায়ের দিকে ঢুকেন না গো, ঢুকো। হ্যাঁ চাহান তো একটু। সুবহানাল্লাহ। কি নাম? ও
ও একজন আমার বোন দিয়ে যে 100 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ মিঠু দিয়েছে 100, বেনামে দিয়েছে জোহরা বেওয়া দিয়েছে বাপ মার নামে 100 টাকা। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম? রংলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। কে কে দিলে গোটা গো? আর যুবক ছেলে দিয়েছে, আল্লাহ গো তাদের দানগুলো কবুল করে নিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম ভাবে 150 টাকা দিলে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই দেখেন অনেক ভাইরা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা বোনেরা দিয়েছে। আল্লাহ গো আমার মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। এই বাবা যে মুসলমান ভাইরা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা, আমার নবীজির সিনা চাক হয়েছিল বাবা, একবার নয় দুবার নয় 4 বার সিনা চাক হয়েছে। কতবার? 4 বার। তাহলে কোন কোন সময় জানেন? একটা ভাই 10 টাকা দেন, লেতি হয়। হ্যাঁ লেছেন 10 টাকা বলে 10 টাকা দিতে হবে। আমি যে 10 টাকা চাইলে 100 দিবে মনে হয়। যাক বাবা যে দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজির সিনা চাক হয়েছিল বাবা 4 বার। একবার হলো বাবা ছোটকালে ওই যে পাহাড়ে ধরে নিয়ে গেল একবার। দ্বিতীয় নাম্বার বাবা যে আমার নবীজির জওয়ান কালে, তার কবার? 2 বার। 3 নাম্বার যখন বেরাদার নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। আর যখন আমার নবীজি খোদার সঙ্গে দিদার করতে যায় তখনই একবার। তাহলে কবার হলো? 4 বার। মনে থাকবে তো? একজনে বলেন তো কোন জায়গা পড়তো? ছোটকালে একবার। হ্যাঁ দ্বিতীয় নম্বর এই যেটা পাহাড়ে ওঠে তো ছোটকালে। হ্যাঁ তো পাহাড় বলতে হবে না, বলে ছোটকালে একবার হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে বলে ছোটকালে একবার হয়েছে। তারপর আপনার জওয়ান কালে একবার হয়েছে। 3 নাম্বার হয়েছে কোরআন যখন নাজিল হয় তখন একবার হয়েছে। আর একবার নবী আমার খোদার সঙ্গে দিদার করতে গেছেন তখন আর একবার হয়েছে। মোট নবীজির সিনা চাক হয়েছে 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন।
দেখেন আর একজন ভাই দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তা বলতেছে চান্দা বলে, এটা কি কথা বলেন তো? আরে আল্লাহ মাইরা ফেলবে নাকি করে? বাবাজি মুসলমান সোনা মানিকের বাবাজি 7 দিন ওয়াজ করলে পরে মিরাজে ঢুকতে পারে না, 3 দিনে না কাটে কাটে করবো না, যেটুকু যাচ্ছে যাক। তো বাবা যে চান্দা বলে তারা বলে বলে মান মাহমুদ নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলেন नबीजी आयलन भोरे भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबीजी आयलन भोरे भोर, नबीजी आयलन भोरे भोर, आमीना के लर आया है के आयलन बाहसा, जोर हो ना मक्का नगरे आयल बा दिल के जासा। কি গো এই বুঝতেছ না কথা বলে লাভ নাই। হ্যাঁ বাবা যে মুসলমান, তারপর আমার মায়েরা যত বলছে, হ্যাঁ কি গো কথাটা বলছিলাম গো মায়েদের গো, এই আবার খেপে গেছে গো, কথা বুঝলেন ওয়াজ করেন। হ্যাঁ তো বাবা যে সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ। হবে তো বাবা যে নাবিজি যখন সিনা চাক হলো ছোটবেলায়, তো সিনা চাক যখন হয়ে গেল, তো মা হালিমা মনে মনে চিন্তা করে ছাড় লাগো, আমি আর নাবিকে আমার বাড়িতে রাখবো না। তখন আমার নাবির বয়স ছিল বাবাজি 6 বছর। কত বছর বললাম? 6 বছর হলো। নাবিকে টুকটুক টুকটুক করে বাবা মক্কাতে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে বলছে গো আমিনা বোন, ও আমিনা বোন, তবে শোনো গো তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমার সন্তান তুমি নিয়ে নাও। আমিনা বলছে আচ্ছা ঠিক আছে, আমার সন্তান আমার কাছে থাক, আমার কলিজাটা ভরে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে দিয়ে বাবা আপনার টুকটুক টুকটুক করে আসছেন। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হালিমাকে ডেকে এসে বলছে বেটি হালিমা একটু শুনে যাও বেটি। একজন বেনামে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা গো আমার মা খালাও শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও এবার বেরাদা মুআজ্জাজ মানিকরাও আব্দুল মুত্তালিব ডেকে বলতেছে বলো গো বেটি হালিমাও একটু শুনে যাও। বাবা আসলো, আসার পরে বলছে বলো গো হালিমা তুমি তো আমার পোতাকে দিয়ে গেলাও, আমার পোতাকে তুমি 6 বছর ধরে মানুষ করেছো। তখন মা হালিমা বলছে হুজুর গো আপনার পোতাকে 6 বছর ধরে আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে মানুষ করেছে, আমি মানুষ করি নাই, আমাকে মানুষ করেছে। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানেকেও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে হালিমাও তবে যাই হোক শুনে নাও, তুমি 6 বছর ধরে তোমার বাড়িতে ছিল, এখন তোমাকে যদি কিছু না দিই ওই তয়েফের নারীরা হয়তো তোমার সঙ্গে হিংসামো লাগাবে। বাবাজি হযরত আব্দুল মুত্তালিব খুশি করে বাবা হযরত মা হালিমাকে 100টা উট বাবা দান করলো। কতটা? 100টা উট দান করলো। কিন্তু বাবাজি মা হালিমার মনটা খারাপ। খুশি হওয়ার দরকার না, দরকার না, যেহেতু 100টা উট দিয়েছে তো খুশি হওয়ার দরকার। তো মা হালিমার মনটা খারাপ। তো খারাপ কেন? খারাপ এই কারোর জন্য আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো হালিমা
তোমাকে 100টা উট আমি দিলাম, তোমার মনটা তো ভালো হওয়ার দরকার, কিন্তু মনটা এত খারাপ কেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো হুজুর 100টা উট আমাকে দিলেন, কিন্তু 100টা উটের লাগাম লাগবে, মুখে মুখর লাগবে। তবে শুনেন আমার কাছে তো অত টাকা নাই, আমি 100টা উটের লাগাম কতি পাবো? তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটু সোনা বাবা নিল, সোনাটা মা হালিমাকে বললেন দাও, এই সোনাটা বিক্রি করে সমস্ত উটের লাগাম গুলো তৈয়ার করবা। মা হালিমার জীবনী বাবা এখান থেকে বাবা শেষ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে 100টা উট নিয়ে যাচ্ছেন তয়েফে। ওই নারীরা বলতেছে কি ব্যাপার, হালিমা 100টা উট পেল কোথা থেকে? 100টা উট পেল কোথা থেকে? বাবা সব নারীরা মা হালিমার দিকে তাকাতেছে। মা হালিমাকে বলছে বোনের এতগুলো উটগুলো পেল কোথা থেকে? বলে আমার দুধ বেটার দাদু দিয়েছে আমাকে। তারা ছি করছে, হায় হায় কেন আমরা নবীকে মানুষ করলাম না, তাইলে আমরা তো 100টা উট পেতাম। বাবাজি এখান থেকে জীবনী আপনার মা হালিমার শেষ হয়ে গেল, বুঝলেন? আমার নবীজি মক্কাতে, তো আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে আছেন হিলানা দিয়ে। তো আমার নবীজি একটা দৃশ্য দেখছে, কি জানেন? কাবা শরীফের নবী আমার বসে আছেন, আর পাহাড়ে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা তারা উঠেছে। বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা কি করেছে, পকেট থেকে বাবা খেজুর বের করে তার বেটাদেরকে খাওয়াচ্ছে। আমার নবীজি দেখছেন, ও মা কালা শুনেন, গল্প করেন না মা, বাড়িতে গল্প করিয়েন। অনেকে হয়তো এক জায়গাতে বান্ধবীরা এসেছে, হ্যাঁ রে বাবু তোর স্বামী তোকে ভালোবাসে, হয়তো এক জায়গাতে বসে গল্প করবে, ঠিক না? আর একজন হয়তো বলে যে বাবু রে আর বলিস না, তোর আমার স্বামী এত মদ খাওয়া খায়, আমাকে 2-3 বার কুট বাড়ে পিটে। যদি এইখানে গাহায় তাহলে পরে জীবনে তো কিছু বুঝতে পারবে। এখন আমার মা বোনের বলছে কত জীবন, চলো বাড়ি যাও, এত লাইন ধরে লেছে এরা নেই গো। হ্যাঁ বাবা যে মুসলমান যারা শোনার ঠিক বাবা শুনবে শেষ পর্যন্ত, নাকি? একবার দুরপন্ত বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।